নমস্কার, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ সোমবার, আজ দীপাবলি অর্থাৎ কালী পুজো। সবাইকে দীপাবলি এবং কালী পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া করে সব হয়ে গেছে। এখন ফ্রুট স্যালাড বানিয়ে মাকে আর জ্যাসলিনকে একটু দিয়ে দিয়েছি। জ্যাসলিনও সকাল সকাল পড়াশোনা করে নিয়ে একটু খেলনাবাটি নিয়ে খেলতে বসেছে অনেক দিন পর। ওদিকে সুইটিটার শরীর খুবই খারাপ, প্রায় 2-1 দিন ধরেই বেশ ভুগছে। গ্যাসের ব্যথা, হঠাৎ করে বুকে যাচ্ছে, বুক ব্যথা করছে, হসপিটাল বাড়ি এই হচ্ছে। তো সুইটিকে হসপিটালে নিয়ে চলে গেলে ভাইরা মা বাড়িতে একা পড়ে যায়। তাই জন্য প্ল্যান হয়েছে যে আমার বাড়িতেই সবাই এসে থাকো, আমারও ছুটি চলছে, তো যদি হসপিটাল যেতেও হয় মা বাড়িতে একা পড়ে যাবে না, কাজে টেনশনটাও কম হবে। তাই জন্যই মারা প্রায় 3 দিন হয়ে গেল আমাদের বাড়িতেই রয়েছে। এখন এই কদিন থাকবে, কালী পুজো কাটলে তারপর যাবে। তো আমাদের দুপুরের রান্না বান্নার জোগাড় হয়েছে, ফ্রিজ থেকে মাছপত্র সব বার করে নেওয়া হয়েছে। এখানে রয়েছে কিছু ইলিশ মাছ, ওখানে রয়েছে ভোলা ভেটকি আর একটু মাছের মাথা রয়েছে। আর এই যে মাকে ফ্রুট স্যালাড করে দিয়েছি, মা বসে বসে খাচ্ছে, জ্যাসলিনকেও দিয়ে দিয়েছি। ডাক্তার এই দুজন মানুষকে ফ্রুট প্রচুর পরিমাণে খেতে বলেছে, তাই জন্য প্রতিদিন যা হোক করে একটু ফ্রুট খাওয়ানোর চেষ্টা চলছে। আর আমি বসে গেছি এই যে সবজিপত্র সব কাটতে। একটু বাগান থেকে মা সকালবেলা এসে 1 মুঠো কাঁচা লঙ্কা, আমার বাগানে তো আপনারা দেখেছেন প্রচুর কাঁচা লঙ্কা হয়েছে, ভীষণ সুন্দর সেন্ট আর সেরাম ঝাল। তো কাঁচা লঙ্কা আর পুঁই শাক কেটে নিয়ে এসছে। তো এখন পুঁই শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে, এদিকে ভোলা ভেটকিগুলো হবে। কিন্তু সুইটি আর বাবুকে ভোলা ভেটকি বরফের মাছ দেওয়া যাচ্ছে না, ওদের জন্য 2 পিস কাতলা মাছ আনা হয়েছে, একদম পাতলা করে পেঁপে দিয়ে ঝোল করে দেওয়া হবে। ওদিকে জ্যাসলিন খেলনাবাটি খেলতে খেলতে প্রচুর খাবার দাবার আমাদের এসে খাওয়াচ্ছে। আর এই দেখুন কাণ্ড। মামাইদের কাছে আবদার করেছিল আমাকে একটু বাজি কিনে দাও। তো হেক্টর তো এগুলো একদমই পছন্দ করে না, রং আর বাজি হেক্টর ভীষণই অপছন্দ করে। তো মামাইদের বলা হয়েছিল আমাকে বাজি আর একটু ক্লে এনে দিতে, আমি বাড়িতে বসে ক্লে দিয়ে জিনিস বানাবো আর বাজিগুলো ফাটাবো। সবাই ফাটাচ্ছে, আমি ফাটাবো একটু। তো মামাইরা আর না শুনে মানে তারা তো এনেই দিয়েছে। তো সেই পেয়ে তো যাচ্ছি মহা আনন্দ। তো আমার জানলা দিয়ে ওই দিক দিয়ে বেশ একটু রোদ আসে। তো এখন আমি বললাম যা ওগুলো একটুখানি রোদে দিয়ে দে, তাহলে রাত্রিবেলা ভালো ফাটবে। তো এদিকে ভাত বসে গেছে, বড় একটা ডেচকি করে এতজনের ভাত বসে দেওয়া হয়েছে। আমারও ছুটিটা কোথাও না গেলেও বেশ ভালোই কাটছে, যেহেতু মারা সব রয়েছে আমাদের বাড়িতে, মজা করেই কাটছে দিনগুলো। ভেন্ডি সেদ্ধ হয়েছে জ্যাসলিনের জন্য এবং আজকে একটু বেশি করেই সেদ্ধ দেওয়া হয়েছে, সবাই খাবে। আর এই দেখুন সেই কাঁচা লঙ্কাগুলো, প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা হচ্ছে, যেমন ঝাল তেমন তার গন্ধ। তো আমার মারা ভাইরা একটুখানি খাওয়ার সময় পাতে কাঁচা লঙ্কা খায়, তো সেই জন্য মা 1 মুঠো কাঁচা লঙ্কা নিয়ে গাছ থেকে তুলে এনে রেখেছে টেবিলে। তো এই রান্না বান্না করে নিয়ে ঘরদোর পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে আমরা সবাই স্নান টান করে খাওয়া দাওয়া করে নেব। যেহেতু ছুটি চলছে তো তাই জন্যই আজকাল সকালবেলা খুব ভোরে ভোরে যে ঘুম থেকে ওঠা হচ্ছে তা না, দেরি করে উঠছি আর দেরি করে ব্রেকফাস্ট করছি, তো রান্না বান্না করতেও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। ছুটির দিন এরকমভাবেই কাটছে, কোনো অসুবিধা নেই, কোনো অফিসের তাড়া নেই। তো এখন জ্যাসলিন বসেছে, মামার অর্ডার নিয়েছে, মেনু দিয়েছে মামাকে যে কি খাবে, তো ওর খেলনাবাটিতে এখন সে ওটাই বানাচ্ছে। আর এই যে বাজিপত্রগুলো সব রোদে দিয়ে দিয়েছি, হালকা একটু গরম হলে আবার প্যাক করে নেবে, সন্ধেবেলায় ফাটাবে। তো বাজির ভিডিও এবং ঘরে মোমবাতি দেওয়ার ভিডিওটা এর পরের ব্লগে দেখাচ্ছি। চলো আমিও সমস্ত কিছু ঘরদোর একটু মুছে নিচ্ছি। মার স্নান হয়ে গেছে। জ্যাসলিন তো ঘোড়া দেখলে খোড়া, নিজেই একা একা খায়, কিন্তু মামিকে দেখেছে আর বলতে আছে খাইয়ে দাও, তাই ওকে খাইয়ে দিচ্ছে। ওদিকে বাথরুমে আমি ওর জুতোগুলো ভিজিয়ে রেখেছি, ভাই ওদিকে সেগুলো কেচে দিচ্ছে। তো মামার বাড়ির আনন্দ যেটা, সেটা আমার বাড়িতে বসেই ও পূরণ করে নিচ্ছে। মামা মামিরা আছে একেবারে, ওকে আর পাইকে সমস্ত আবদার ওরা পূরণ করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব সুস্থ থাকো এবং ভালোভাবে কালী পুজো এনজয় করো। টাটা।